তো এটাই সুযোগ, এই সুযোগে লোকটার চুলগুলা কেটে কাটো করে দিই। এই তো হয়ে গেছে, এইবার আমি চলে যাই। হাই হাই, কালো মাস্তানের সব চুল আমি কেটে ফেলছি। এখন কি করবো? ও যদি ঘুম থেকে উঠে দেখে ওর চুল নাই, তাহলে তো ও আমার গলায় কেটে ফেলবে। হইছে ভাই ঘুমান ঘুমান, আর একটু পরে হয়ে যাচ্ছে। আচ্ছা তাড়াতাড়ি কর। হ্যাঁ ভাই করতেছি। খাপতেছস কেন? কই ভাই, আমি খাপতেছি কই, আমি তো কাজই করতেছি। আপনি বসেন। আচ্ছা ঠিক আছে, বাইরে কাস্টমার বসে আছে, তাড়াতাড়ি কর। ওকে ভাই। আমার চুল, তোকে এটা কে কত বলছে? তুই জানাস না এই চুল আমার ইমোশন, এই চুল বড় কথা। আমি লাখ লাখ টাকা খরচ করছি, তোকে এই চুল আমি কাটতে বলছি? ভাই আপনি আমার মাফ করে দেন। তুই আমাকে চিনিস? আমি কাটলো মস্তান, তোকে তো দেখবো, সাথে তোর এই সেলুন বন্ধ করার ব্যবস্থা করবো। তোর ম্যানেজারকে ডাক, চা ডেকে নিয়ে আয়। আচ্ছা ঠিক আছে ভাই। ভাই ভাই একটা তো ঝামেলা হয়ে গেছে। ঝামেলা? কি ঝামেলা হয়েছে বল? ভাই কালো মাস্তানের চুল কাটতেছি না, ওর বড় বড় চুলগুলা কেটে গেছে। ও এখন আপনাকে ডাকতেছে, এখন আমি কি করব ভাই? কালো মাঝখানে চুল কেটে গেছে? হাই হাই, তুই এটা কি করলি? ও তো এখন আমার সেলুন শুদ্ধ ভেঙে ফেলবে। ঠিক আছে চল। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। তুই কি এই সেলুনের ম্যানেজার? জি ভাই। দেখছিস তোর স্টাফ আমার চুলের কি অবস্থা করছে? এগুলো আমার শখের চুল ছিল, আজকে তো তোর এই সেলুন বন্ধ করে দিবে, সাথে তোর স্টাফকে মেরে ফেলবো আমি। ভাই ছোট মানুষ বোঝে নাই, মাফ করে দেন না। মাফ করে দিতাম, তুই তো মাফ করলে কি এই চুল ফিরে আনতে পারবি তোরা? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। এই তুই আবার কে? ভাই আমি এমনি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, শুনতেছি আপনি চিল্লাচিল্লি করতেছেন, কোনো সমস্যা হয়েছে কিনা দেখতে আসলাম আর কি। কোনো সমস্যা ভাই? কোন সমস্যার কথা বলতেছিস? দেখ ওরা আমার চুলের কি অবস্থা করছে। আয় হাই, কাল্লু ভাইয়ের চুলের এই অবস্থা কে করছে? ভাই কে কাটছে শুধু একবার আমাকে বলেন। এই যে এরা দুইজন মিলে করছে। আচ্ছা ভাই, আমি কোন একটা ব্যবস্থা করে দেখতেছি, ঠিক আছে? আপনি একটু ঠান্ডা হন। হ্যাঁ ভাই, এই কি চুল কাটছিল? হ্যাঁ ও কাটছিল। ভাই হয় কাম তো সারছে, কাল্লু মাস্তানরা চিনেন না? এখন ওর চুলের জন্য তো আপনাদের দুইজনকে ফিস কেটে নদীতে বাসায় দিবে। এই ঝামেলার মধ্যে আমি নাই, আমি তো এ দাঁড়া ভাই তুই কোনো একটা ব্যবস্থা কর, নাহলে তো আমাদেরকে মেরে ফেলবে। ব্যবস্থা করব। যখন বলছিলাম আমাকে চাকরিতে রাখতে, তখন তো আপনি আমাকে চাকরিতে রাখেন নাই, নিচে নুবে। এখন ওর কারণে ঝামেলায় পড়ছেন, এখন আমার থেকে কেন হেল্প খুঁজতেছেন? যেহেতু হেল্প করতে পারি, তবে একটা শর্ত আছে। কি শর্ত? ওর চাকরি থেকে বের করে আমাকে রাখতে হবে, পারবেন? আচ্ছা ঠিক আছে ভাই, তুই আমাদেরকে বাঁচা, আমি তোরেই রাখবো এই চাকরিতে। কাল্লু ভাইয়ের সামনেই বলেন, ঠিক আছে? তাইলে আমি কাল্লু ভাইকে ম্যানেজ করে বাইরে নিয়ে যাবো। ঠিক আছে বলেন। ভাই ও যেহেতু ভুল একটা করে ফেলছে, ওকে আমি এখনই শাস্তি দিতেছি, এখনই ওকে আমি চাকরি থেকে বের করে দিতেছি। ওকে চাকরি থেকে বাহির করে দিবি? ঠিক আছে এখনই দে, আমি ওকে দুই চোখে দেখতে পারতেছি না। ভাই ভাই বিশ্বাস করুন ভাই, আমি আপনার চুল কাটি নাই ভাই। আপনারা ভাই আমাকে চাকরি থেকে বের করে দিয়েন না। এই তুই যদি এই চুল না কাটিস, তাইলে এই চুল কাটছে কে? এখানে তুই ছাড়া আর কেউ ছিল না। ভাই এই দোকানে তো সিসিটিভি ক্যামেরা আছে, আপনারা চাইলে সিসিটিভি ফুটেজ চেক করে দেখতে পারেন। ভাই আপনারা তাহলে সিসি ক্যামেরা চেক করেন। হ্যাঁ আমি একটু যাই। হ্যাঁ এই তুই কোথায় যাচ্ছিস? তুই যেহেতু বিচার করে দিছিস, তাহলে ভিডিওটা দেখেই যা। আমার কল আসছে তো, এই যে কল বাজতেছে, দেখেন না? আসতেছে। এই দাঁড়া, যতক্ষণ এখান থেকে সবকিছু ক্লিয়ার হয় নাই, ততক্ষণ এখান থেকে তুই যেতে পারবি না। ঠিক আছে আসেন সিসি ক্যামেরা দেখি। চল। কিরে, এটা তো তুই আমার চুল কাটলি কেন? আসলে ভাই হয়েছে কি, আমরা দুইজন একসাথে ইন্টারভিউ দিতে আসছিলাম এই সেলুনে। এই ম্যানেজার আমারে বের করে দিয়ে ওরা চাকরিতে রাখছে, তাই প্রতিশোধ নিতেই আসছিলাম ভাই। আপনার চুল বেশি করে কেটে দিছি, যা তোরে চাকরি থেকে বের করে দিয়ে আমারই রাখে। আরে তুই তো ইন্টারভিউতে ফিল করছস, তাই তোকে রাখি নাই আর কি। ভাই বলেছে ভাই, মাফ করে দেন ভাই। মাফটা বুঝি না, তুই আমার চুল কাটলি, আমি তোর গুলাও কেটে দিব। আয় এদিকে আয়। বসে দিবস।